এখানে? মিলিনিয়ার হইতে নাকি গরিব মানুষ হইতে? কেন আসছে এখানে? আমরা আছি কোথায়? ডিএক্সএন এর সাথে। আমরা কি মিলিনিয়ার হইতে চাই? কারা কারা মিলিনিয়ার হইতে চাই? যারা দাঁড়াবো, দাঁড়াবো, সবাই দাঁড়াবো, দাঁড়াবো, দাঁড়াবো। লাইট, 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 আলো, লাইট, মোবাইলের আলোটা জ্বালান তো দেখি একটু, মোবাইলের আলোটা জ্বালান তো একটু। কারা কারা মিলিনিয়ার হইতে চান দেখি? কারা কারা? হ্যালো, কারা কারা মিলিনিয়ার হইতে চান? কারা কারা হইতে চান? আমরা কি কুমিল্লাতে আছি? কুমিল্লার মানুষ কি মিলিনিয়ার হইতে চায়? কুমিল্লাতে কি করবে? ডিএক্সএন, ডিএক্সএন। কুমিল্লার প্রত্যেকটা ঘরে ঘরে ডিএক্সএন এর আলো পৌঁছাবে, ঠিক কিনা? ঠিক কিনা? ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। বসেন, এবার বসি, ঠান্ডা মাথায় বসি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আলহামদুলিল্লাহ আজকে কুমিল্লায় অনেক জায়গা থেকে আসছি, প্রায় 1000 মানুষ, তাই নয় কি? আমরা প্রত্যেকে স্বপ্নবাজ। দেখেন, আমি সৌদি আরবে 2003 সালে যাই, মক্কায় গিয়েছিলাম, সৌদি আরব মক্কায়। আমি সেখানে গিয়ে 1500 রিয়ালের একটা বেতনে চাকরি করা শুরু করি। 1 মাস চাকরি করছি। কয় মাস? 1 মাস। 1 মাস চাকরি করে হিসাব করছি আগামী 30 বছর আমার লাইফ পরিবর্তন হবে কিনা। এটা হিসাব করে ক্যালকুলেশন করে বের করছি, শুধু 0 0 0 একও লাগাইতে পারি নাই। আমার ক্যালকুলেশনের সাথে 1 সংখ্যাটা বসেনি, সব কি আসছে? 0। বিকজ 20-30 বছর 40,000-50,000 টাকায় মাসে ইনকাম করে কিছু আসবে না। বাট ডিএক্সএন আমার লাইফ চেঞ্জ করেছে। কিভাবে দেখেন, 2006 ডিএক্সএন এ যুক্ত হয়েছি, আজকে 2024। আমি 18 বছর এই কোম্পানির সাথে। আলহামদুলিল্লাহ গর্ব করে বলছি, 1,72টা দেশ থেকে বাংলাদেশে বসে ইনকাম করি। বাংলাদেশ সরকারকে রেমিটেন্স দিয়ে 2,20,000-এর উপরে মেম্বার এবং 25টার উপরে দেশ ভ্রমণ করেছি। আমার বাবা আমার মাকে নিয়ে কখনো কক্সবাজার যায় নাই। আজকে কুমিল্লা কি এখন কুমিল্লা আছে? এখন এই মুহূর্তে এই কুমিল্লা কি কুমিল্লা? নো। কুমিল্লা কি এখন কুমিল্লা? নো। তাহলে কি? মিনি ওয়ার্ল্ড। এটা কি? কুমিল্লাটা এখন কি হয়েছে? মিনি ওয়ার্ল্ড হয়েছে না? কেন? প্রশ্ন করেন কেন? কেন প্রশ্ন করেন? কুমিল্লা কি এখন কুমিল্লা আছে? তাহলে কি হয়েছে এখন এই মুহূর্তে? মিনি ওয়ার্ল্ড। এখন প্রশ্ন আসতে পারে কেন? জানতে চান? জানতে চান কেন? এই কুমিল্লাবাসী, আপনারা কারা কারা প্রবাস থেকে ডিএক্সএন করে আসছেন আজকের এই প্রোগ্রামে? দাঁড়ান তো দেখি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই কুমিল্লার সন্তান কারা? যারা সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর লেবার ভিসায় গিয়ে 20-30 হাজার টাকা ইনকাম করার পরে ডিএক্সএনটাকে পার্ট টাইম হিসাবে টেলিভিশন 8টা না দেখে নিয়ে আজকে বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স অবদান রাখছে এরা। এই জন্য আমি বলছি কুমিল্লা এখন আর কুমিল্লা। কুমিল্লার এই যে শিল্পকলা একাডেমি এখন কি হয়েছে? মিনি ওয়ার্ল্ড। এটা মিনি ওয়ার্ল্ড হয়ে গেছে। আজকে দেখেন, আমাদের শাহাদাত মারা গেছে কোথায়? সে দুবাইতে। শাহাদাতের বিজনেস পার্টনার আছে, আমি 1 মিনিটের জন্য তাকে রাখবো জাস্ট পরিচয় করানোর জন্য। শাহাদাতের টিমে আমাদের এই যে এর নাম কি নাম? মামুন আল হাসানের টিমে কয়জন লোক আছে? দাঁড়ান তো দেখি, দাঁড়ান একটু, দাঁড়ান, শুধু দাঁড়াবেন, দাঁড়ান 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 দাঁড়ান। আচ্ছা, আপনারা কি জানেন, আপনারা কি জানেন এই মামুন আল হাসান ব্যবসা শুরু করছে দুবাই থেকে। তার আপলাইন ছিল কে? শাহাদাত। সে মারা গেছে। ইউটিউবে তার ভিডিও দেখেন কি দেখেন না? দেখেন, দেখছেন? দেখেননি মনে হয়। তাহলে এই লোকটা একসময় কি 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 করতো? সে একসময় তার প্রফেশন কি ছিল? ড্রাইভিং। আমি শুনছিলাম টেইলারিও করতো নাকি? এমব্রয়ডারি ছিল, এমব্রয়ডারি কাজ করতো, তারপরে ড্রাইভিং করতো, তারপরে ভাগ্যক্রমে ডিএক্সএন পাইছে। ডিএক্সএন কারা পায় ভাই? কারা পায়? আবার জোরে কারা পায়? আর একটু জোরে কারা পায়? ডিএক্সএন কারা পায়? দুর্বল মনের মানুষ, বেঈমান, সিটার ডিএক্সএন পায়? গেমলার ডিএক্সএন এ টিকতে পারে না। কারা পায়? ভাগ্যবানেরা। সেই শাহাদাত মারা গেছে 2020 সালে, আজ থেকে প্রায় 5 বছর আগে। কয় বছর আগে?
বাট সিস্টেম ক্রিয়েট করে গেছে। তার পরিবার গত 5 বছরে 1 কোটি টাকা ইনকাম করছে। কত কোটি? ভাই ভাই আমার বাবা 2008 সালে বাংলাদেশে ব্যাক করছে সৌদি আরব থেকে। আজকে কয় বছর? কয় বছর? এখনো জীবিত আছে। 20 বছর সৌদি আরব থেকে 2008-এ জয়েন করছে, বাংলাদেশে ব্যাক করছে। 8 থেকে 2020 12 এখানে 24, কত হলো? 16 বছর। যেদিন থেকে ব্যাক করছে 1 টাকা ইনকাম আসছে, রেমিটেন্স পাইছে, বাংলাদেশ সরকার উপকৃত হয়েছে না। বাট ডিএক্সএন সাদাত 2 থেকে 3 বছর করে মারা গেছে, গত 5 বছর রেমিটেন্স পাচ্ছে এবং আগামী 200 বছর রেমিটেন্স পাবে সারা ওয়ার্ল্ড থেকে। এটার নাম ডিএক্সএন। তাহলে আমাদের ডিএক্সএন যারা করে, এই যে ইয়াং ছেলেরা, এদেরকে গভর্নমেন্ট থেকে নিয়ে অ্যাওয়ার্ড দেওয়ার দরকার। ইয়েস, কেন দরকার জানেন? কারণ রেমিটেন্স কারা আয় করে বলেন আমাকে? কারা? প্রবাসী যেতে কি লাগে? টাকা লাগে। তারপরে কি লাগে? ভিসা লাগে। তারপরে ওখানে গিয়ে কয় ঘন্টা ডিউটি করতে হয়? 8 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা। মিথ্যা? সত্য? কতটুকু সত্য? চরম সত্য। তারপরে গিয়ে রেমিটেন্স আসে, পরিবারের হ্যাপিনেস এবং দেশের অর্থনীতিতে রেমিটেন্স, তাই নয় কি? বাট আলহামদুলিল্লাহ উই আর প্রাউডলি বলতে পারি সারা ওয়ার্ল্ডে আজকে মিডল ইস্ট এবং মালয়েশিয়া, সিঙ্গাপুরে আমরা প্রায় 10,000 বাংলাদেশি স্টার ডায়মন্ড তৈরি করেছি, যারা মোর দেন 1 লাখ টাকার উপরে ইনকাম করে দেশে টাকা পাঠাচ্ছে। কত টাকা বেতন পায়? 20,000 কোম্পানিতে ডিএক্সএন থেকে এক্সট্রা ইনকাম করে কত পাঠায়? 1.5 লাখ, 2 লাখ টাকা। আপনাদের কুমিল্লার এই যে আমাদের নুল আফসার দেখেন, ও মাশাআল্লাহ গাড়ি কিনছে ডিএক্সএন এর টাকা দিয়ে। নুল আফসারকে আসলে একটু ভালো হয়। দেখেন সে বাহরাইন প্রবাসী। কোথাকার? বাহরাইন প্রবাসী। অনেক বাংলাদেশের নেটওয়ার্কাররা বলে যে ডিএক্সএন, ও শুনছি তো, এটা অনেক পুরনো কোম্পানি, তবে ভালো। তবে এটা তো বুড়া কোম্পানি। এটা কি কোম্পানি? ডিএক্সএন নাকি বুড়া কোম্পানি। বুড়া হয়ে গেছে, কারণ 21-22 বছর বাংলাদেশে আছে। এরপরে আমি কোশ্চেন করি, ভাই ডিএক্সএন এর কোনো বদনাম আছে? বলেন না। এটাও বলে, স্বীকার করে। ডিএক্সএন এর কি শুধু সুনাম আছে? বলে হ্যাঁ। তারপরে আপনি কাজ করেন না কেন? বলে যে অনেকদিন দেখতে দেখতে আর এটার প্রতি কি। তার মানে সে বিয়ে করছে, তার বউকে নিয়ে হ্যাপি না, এরকম না টাইপের না? তাহলে আজকে দেখেন অসংখ্য ছেলে আজকে সাকসেস হয়ে টাইম ফ্রিডমে আসছে। আজকে আমার সামনে আমাদের আবু তৈয়ব ভাই চট্টগ্রাম থেকে আসছে, আমাদের দুবাই থেকে আসছে। এই যে দেখেন টাইম ফ্রিডমে আসছে। প্রবাসীরা ছুটিতে 6 মাস থাকলে, আমার বাবা 6 মাসের ছুটিতে আসলে 2 মাসের আসার সময় 2 থেকে 3 লাখ টাকা নিয়ে আসতো। কত টাকা? 3 লাখ টাকা। 2 মাস শেষ হওয়ার পরে পকেট খালি। কি খালি? ও আমার এখানে জিমেন্ট আছে দেখতেছি, খালি নেই। আমার এখানে কি আছে? ডিএক্সএন কি আছে? ডিএক্সএন কি আছে? ভাগ্যবান কে একটু দেখতে চাই? কে ভাগ্যবান দেখি? হাত উঠান তো দেখি। ওয়াও, তালি হবে, তালি হবে, তালি তালি। আমার বাবা, আমি বলছি না 2 মাস বাংলাদেশে থাকলে পকেট খালি। এরপরে ফোন দিত। ওই সময় তো ফোনের জমানা ছিল না, চিঠি পাঠাইতো বন্ধুর কাছে, যে দোস্ত আসার সময় 3 লাখ টাকা আনছি, মেয়েকে বিয়ে দিছি, ছেলেকে ওইটা করাইছি, কুরবান দিছি, ইনকাম শেষ, এখন আমাকে 50,000 টাকা পাঠাও, আমি আসলে চাকরি করে তোমার খরচটা শোধ করব। এটা না আমাদের প্রবাসীদের লাইফ? হ্যালো ডিয়ার, হ্যালো আমার সিস্টার আছেন? এই সিস্টারের আওয়াজ দিতে হবে। হ্যালো সিস্টার আছেন? এটা হলো লাইফ, প্রবাসীদের লাইফ। তারপরে 30-40 বছর পরে বৃদ্ধ বয়সে দাঁড়িয়ে ফাঁকা অবস্থায় ঘরে আসবে। আমি সম্মান করে বলছি, আমি রেসপেক্ট করছি সবাইকে, বাট আমি জাস্ট আপনাদেরকে উপলব্ধি করাচ্ছি। দেখ, ছেলে বা মেয়ের উপরে ডিপেন্ড করতে হয় ডায়াবেটিসের টাকার জন্য, তারপরে কিসের জন্য? হ্যাঁ, তারপরে প্রেশার, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কোলেস্ট্রল, হার্ট ব্লক হয়েছে, কত রকমের টেনশন। এরপরে ছেলেকে বিদেশ পাঠায়, সেম অবস্থা, তাই নয় ভাই? লাইফে পরিবর্তন কারা কারা চান একটু হাত তুলেন তো ভাই।
আমি দেখতে চাই কারা কারা আগামী দিনে মিলেনিয়ার হতে চান। এই আপনারা কি মিলেনিয়ার হতে চান? আপনারা কি গতানুগতিক ধারা থেকে বের হয়ে আসতে চান? চান, রিয়েলি চান? এই রিয়েলি এটা কি কমিটমেন্ট করছেন? তার সাথে কমিটমেন্ট করছেন? তার সাথে? আমার সাথে? না। বলেন যে আপনার সাথে কমিটমেন্ট করলে কখনো আমি মিলেনিয়ার হব না। কমিটমেন্ট করতে হবে কার সাথে? সেলফ। আপনি যদি আপনার নিজের সাথে কমিটমেন্ট করেন যে ইয়েস আই ওয়ান্ট টু বি মিলেনিয়ার, নেক্সট মিলেনিয়ার, এন্ড আই ওয়ান্ট টু বি ফিউচার মিলেনিয়ার, ইয়েস ইউ ক্যান ডু ইট, পসিবল। তাইলে দেখেন এই প্রবাসীরা আজকে সবাই ফ্রিডমে আছে না? এই আপনি আজকে 6 মাস দেশে আছেন, ইনকাম পান না? একজন ডিএসএনের লিডার আমাদের ফেরাল ভাই দেখেন, এই যে সামনে বসে আছে, একটু দাঁড়ান, দেখান না, চেহারা দেখেন, টুপি দিয়ে বসে আছে। সে সৌদি আরব মক্কাতে আমরা একসাথে ব্যবসা করেছি, 2006-05 জয়েন করছে উনি। আমাদের দেলোয়ার ভাই আপলাইন, আমার আপলাইন আজকে এখানে আসে নাই, নাহলে আমি দেখাইতাম ফেনি। আমার আপলাইন শুধু আমার একটা লাইন দিয়ে 1.5 লাখ টাকার উপরে ইনকাম করে, প্রতি বছর বিদেশ ভ্রমণ করে। 30 বছর বিদেশ ছিল, আজকে বাংলাদেশে এসে রয়্যালিটি ইনকাম পায়, তার বউ নিয়ে বিদেশ ট্যুর পায়। আমার আপলাইনটা কে? আমার আপলাইন আসে নাই, আসছে আসছে ইয়াস, এই যে ট্যুর কোয়ালিফাই একদম উপরে। উপরেটা কে? কে? ব্যবসা বুঝে না, ব্যবসা করে নাই। আমি যখন ডিএক্সএনে কাজ করতাম আমাকে বলতো দূর সাজান, এগুলো কি করো, টুথপেস্ট সাবান সেল করো। পরে 6 মাস পর থেকে যখন আমার টিম থেকে ইনকাম পাওয়া শুরু করছে, তখন বলে তাই ভালোই তো হয়েছে, আমি কেমনি করবো? দাম বলি আপনি করার দরকার নাই, আপনি শুধু আমার জন্য দোয়া করেন। এরপরে থেকে সে ব্যবসা করে না, মাসে শুধু নিজের পার্সোনাল ভিডিটা করে ইউরোপ কোয়ালিফাই হয়েছে, ইতালি, স্পেন, ফ্রান্স, রাশিয়া কোয়ালিফাই হয়েছে, থাইল্যান্ড কোয়ালিফাই হয়েছে, 20টা দেশ কোয়ালিফাই হয়েছে। আমার এই আপলাইন 30 বছর বিদেশ থেকে বাংলাদেশে আসছে, প্রতি মাসে 1.5-2 লাখ টাকা ইনকাম। ভাই এটাকে বলে রয়্যালিটি ইনকাম, এটাকে বলে থার্ড জেনারেশন ইনকাম। সান এরকম ইনকাম সান। তাহলে ডিজিটাল ওয়ার্ল্ডে, এই ডিজিটাল যুগে আমার শেষ নাকি? আমার হাতে, আপনার হাতে কি আছে? কি আছে? কি আছে? তো এই ফোন আপনারা প্রশ্ন করবেন আপনার বন্ধু বান্ধবকে, এই হাতে যে ফোনটা আছে, এই ফোনের প্রত্যেকের হাতে ডিজিটালি ফেসবুক, ইউটিউব সব আছে না? কয়টা লোক এই ডিজিটাল মোবাইল, ডিজিটাল প্ল্যাটফর্ম দিয়ে ক্যারিয়ার বিল্ড করে? এইটা হলো কোশ্চেন, বিগ কোশ্চেন, $1 বিলিয়ন কোশ্চেন আপনাদের সামনে রেখে গেলাম। ভাই এই ডিজিটাল ওয়ার্ল্ডে মোবাইল, ইন্টারনেট বের হয়েছে কি শুধু একটা ছবি ছাড়বো, কয়টা লাইক আর লাভ পাইছি মনে মনে খুশির জন্য, নাকি ইনকাম আর ক্যারিয়ারের জন্য? যদি আপনার ডিজিটাল প্ল্যাটফর্ম আপনার ক্যারিয়ার আর ইনকামের কাজে না লাগে, তাহলে আপনি এটাকে এভাবে ফেলে দেন, কারণ আমার এটা 2 লাখ টাকার ফোন, নষ্ট হবে, এই জন্য আসতে পারাইছি। বুঝেন নাই? যদি আপনার ক্যারিয়ার ইনকাম যদি এই প্ল্যাটফর্মটা, এই ডিভাইসটা কাজে না লাগে, শুধু ফেসবুক, ইউটিউব ভিডিও দেখার জন্য, মানসিক প্রশান্তির জন্য, তাহলে কি করবেন? কি করবেন? আজকে থেকে এটা ইউজ করার দরকার নাই। আদি যুগের আমার বাবারা গরু দিয়ে হাল চাষ করতে, ওইটাই করেন। যেহেতু ডিজিটাল যুগে জন্ম নিয়েছেন, ডিজিটাল ওয়ার্ল্ডে আছেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করছেন, ডিজিটালি গ্রো আপ হন। থ্যাংক ইউ, ধন্যবাদ।